কাঞ্চনজঙ্ঘা দেখতে চান শবনম ফারিয়া, আর পরামর্শ দিলেন সার্জিস আলম। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। নিজের ফেসবুক হ্যান্ডেলে পঞ্চগড়ে থাকার বিস্তারিত জানতে চেয়ে লেখেন, পঞ্চগড় কিংবা তেঁতুলিয়া এর আশেপাশে ফ্যামিলি নিয়ে 2 থেকে 3 দিন থাকার মতো কোনো রিসোর্ট, হোটেল কিংবা হোমস্টের মতো কিছু কেউ সাজেস্ট করতে পারবেন? শবনম ফারিয়ার এই পোস্টে সহযোগিতার হাত বাড়ালেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। কি পরামর্শ দিলেন শবনম ফারিয়াকে সার্জিস আলম? চলুন দেখে আসি। অভিনেত্রী শবনম ফারিয়া কাঞ্চনজঙ্ঘা দেখতে চান না নেপালে কিংবা দার্জিলিংয়ে গিয়ে নয়, দেশের ভূখণ্ডে দাঁড়িয়েই তিনি হিমালয়ের এই চূড়ার সৌন্দর্য উপভোগ করতে চান। হিমালয় পর্বতমালার 3য় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অবস্থান ভারত ও নেপালে। অভিনেত্রী এই সৌন্দর্য দেখার জন্য রীতিমতো উন্মুখ, তাই সামাজিক মাধ্যমে সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন। নিজের ফেসবুক হ্যান্ডেলে পঞ্চগড়ে থাকার বিস্তারিত জানতে চেয়ে লিখলেন, পঞ্চগড় কিংবা তেঁতুলিয়া আশেপাশে ফ্যামিলি নিয়ে 2-3 দিন থাকার মতো কোনো রিসোর্ট বা হোটেল কিংবা হোমস্টে এর মতো কিছু কেউ সাজেস্ট করতে পারবেন? তিনি শবনম ফারিয়ার এই পোস্টের নিচে পরামর্শ দিয়ে মন্তব্য লিখলেন, তেঁতুলিয়ায় থাকবেন, ডাক বাংলো আছে, কম্পারেটিভলি বেটার, তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্ট আছে, পঞ্চগড়ে স্বাগতম। সার্জিসের এই পরামর্শ পেয়ে অবশ্য ধন্যবাদ জানাতে ভুললেন না শবনম ফারিয়া। একটা সময় কাঞ্চনজঙ্ঘা দার্জিলিংয়ে গিয়েও দেখাটা দুঃসাধ্য ছিল। মধ্যরাতে উঠে গিয়ে টাইগার হিলে অপেক্ষা করতে হতো কখন সূর্য উঠবে। সেই প্রথম সূর্যের আলোয় ভাগ্য যদি ভালো হয় তাহলে এক ঝলক কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে। অথচ এখন দার্জিলিং থেকে তো দেখা যায়, বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও থেকেও খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।